সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে, কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? জান্নাত। জান্নাত আপু, বা সুন্দর নাম। আপনার বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। পরিবারে কে কে আছে? আম্মু আছে, ছোট ভাই বোন আছে। বর্তমানে বাবা আমাদের পাশে নেই। আচ্ছা, বাবা আচ্ছা। আমার আম্মুর রেখে একটা বিয়ে করে চলে গেছে, আমাদের খবর নেই। আচ্ছা, তো আপনাদের সংসারে খরচ কে চালায়? বর্তমানে আমি পরের বাসায় কাজ করি, বাসার কাজ করে কি কাজ করেন? বাসার বাড়িতে রান্না বান্না করি, ঘর বাড়ি ঝাড়ু দেয়, থালা বাসন ধুই। প্রতিবেদনে আসছেন কেন? আজকে একটু মনের মানুষের জন্য বিয়ে শাদী করবেন? হ্যাঁ। কেমন মানুষকে বিয়ে করতে চান? আমি চাই ভাই এমন একটা মানুষ যে আমার ভালোবাসবে, আমার দুঃখে সুখে পাশে থাকবে, সে আমার কখনো ছেড়ে না যাবে। ওরকম মানুষ হইলে তার কাছে বিয়ে শাদী করব। আচ্ছা আচ্ছা, মানে যে আসলে মন থেকে ভালোবাসবে, বিয়ে শাদী করবে, সেরকম একজনকে চাচ্ছেন। হ্যাঁ, তা মুখটা দেখাচ্ছেন না কেন? আমি নামাজ পড়ি ভাই, আমি তারপর আমার তো বুরকা নেই, বুরকা থাকলে বুরকাই পড়তাম। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আচ্ছা, আচ্ছা। মুখ দেখাই না। যা বলতেছেন সত্যি বলতেছেন? হ্যাঁ, এই যে এত বড় হয়েছেন, মানে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে? কষ্ট লাগে যে একটা আমার বাবাটা আমাদের ছেড়ে চলে গেছে, এটাই কষ্ট লাগে। বড় কষ্ট। বাবা থাকলে হয়তো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হইতে পারতেন, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা এখন যদি কেউ সরাসরি আসে, খোঁজ খবর নেয়, তাহলে তো চেহারাটা দেখাবেন নাকি? হ্যাঁ দেখো। কোনো মিথ্যা কোনো কিছু বলতেছেন না তো? না না, সত্য। বর্তমানে আমি পরের বাসায় কাজ করি, বাসার বাড়িতে কাজ করে কি কাজ করেন? বাসার বাড়িতে রান্না বান্না করি, ঘর বাড়ি ঝাড়ু দেয়, থালা বাসন ধুই। প্রতিবেদনে আসছেন কেন? আজকে একটু মনের মানুষের জন্য বিয়ে শাদী করবেন? হ্যাঁ, কেমন মানুষকে বিয়ে করতে চান? আমি চাই ভাই এমন একটা মানুষ যে আমার ভালোবাসবে, আমার দুঃখে সুখে পাশে থাকবে, সে আমার কখনো ছেড়ে না যাবে। ওরকম মানুষ হইলে তার কাছে বিয়ে শাদী করব। আচ্ছা আচ্ছা, মানে যে আসলে মন থেকে ভালোবাসবে, বিয়ে শাদী করবে, সেরকম একজনকে চাচ্ছেন। হ্যাঁ, তা মুখটা দেখাচ্ছেন না কেন? আমি নামাজ পড়ি ভাই, আমি তারপর আমার তো বুরকা নেই, বুরকা থাকলে বুরকাই পড়তাম। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আচ্ছা, আচ্ছা। মুখ দেখাই না। যা বলতেছেন সত্যি বলতেছেন? হ্যাঁ, এই যে এত বড় হয়েছেন, মানে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে? কষ্ট লাগে যে একটা আমার বাবাটা আমাদের ছেড়ে চলে গেছে, এটাই কষ্ট লাগে। বড় কষ্ট। বাবা থাকলে হয়তো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হইতে পারতেন, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা এখন যদি কেউ সরাসরি আসে, খোঁজ খবর নেয়, তাহলে তো চেহারাটা দেখাবেন নাকি? হ্যাঁ দেখো। কোনো মিথ্যা কোনো কিছু বলতেছেন না তো? না না, সত্য। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমি ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, না, তাই মুখস্থ নাই? না, মুখস্থ না। নাম্বারটা আনছেন? মোবাইল আপু নাম্বারটি হচ্ছে 0133708422। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, তাই। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক। আসসালামু আলাইকুম।